হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা জানতে চেয়েছিলে যে আমি চিলি চিকেনটা কীভাবে তৈরি করি। চলো আজকে তোমাদের সাথে চিলি চিকেনের রেসিপিটাই শেয়ার করব। মশলা হিসাবে বাটিতে প্রথমে তুলে নেব 1 চামচ আদা বাটা, ছোট চামচের ঠিক 1.5 চামচ রসুন বাটা, ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা। মশলাগুলো আগে থাকতে তুলে রাখলে ম্যারিনেট করার সময় দিতে সুবিধা হবে। ধুয়ে রাখা মাংসগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। 15 মিনিট মতো ঢেকে রাখার পর দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ মরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এখানে মাংসের পরিমাণ আমি 750 গ্রাম নিয়েছি, সেই হিসেবে দিয়ে দেবো 2টো ডিম। ডিম 2টো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। তার উপর থেকে দিয়ে দেব 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তুলেছি, কারণ কর্নফ্লাওয়ারগুলো তোলার সময় আমি পরিমাণটা বেশি তুলে ফেলেছি। তোমরা যখন ম্যারিনেট করার জন্য দেবে তখন 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে, যাতে কম বেশি কোনো জায়গায় না হয়ে যায়। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাংসটাকে দেখতে ঠিক এই রকম লাগছে। ম্যারিনেট করার জন্য যতটা সম্ভব যত বেশি পরিমাণে ঢেকে রাখতে হবে মাংসটাকে। এখানে আমি 40 মিনিট মাংসটাকে ঢেকে রাখার জন্য রেখে দিয়েছি। কেটে নেব ক্যাপসিকাম, চৌকো চৌকো আকারে ক্যাপসিকামগুলো কেটে নেব সঙ্গে পেঁয়াজগুলোকে 4 ভাগ করে আড়াআড়ি কেটে দিলেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখতে ঠিক এইরকম লাগবে। এখানে মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে, দেখতেই কি সুন্দর লাগছে। ম্যারিনেট হওয়ার পর মাংসগুলোকে পকোড়া তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে একটা একটা করে মাংসগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। খুব সাবধানে মাংসগুলোকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে এখানে মাংসগুলোকে ভেজে নিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে রেখে দেবো। পাত্রে এখানে মাংসর পকোড়াগুলো তুলে রেখে দিয়েছি, দেখতেই কি সুন্দর লাগছে। চিলি চিকেনে দেওয়ার জন্য সসগুলো আলাদা একটা বাটিতে তুলে নেব। এখানে টেবিল স্পুনের 5 টেবিল স্পুন আমি নিয়েছি কিষানের রেড সস। তার মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়া সস। সস দুটোকে ভালো করে মিলিয়ে নেব তরকারিতে দেওয়ার আগে। তরকারিতে দেওয়ার জন্য এখানে রসুন 2টো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে রসুন দিয়ে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ভালো করে প্রথমে ক্যাপসিকামটা ভেজে নিতে হবে। ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিতে হবে সসটা। বাটিতে তৈরি করা সসটা আরও একবার নেড়ে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সসটা দিয়ে দেব। চিলি চিকেনে যতটা গ্রেভি তোমাদের দরকার প্রথমেই ততটা জল তোমরা অ্যাড করে দেবে না, অল্প অল্প করে তোমরা জলের পরিমাণটা বাড়াবে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেড়ে যতটা গ্রেভি আমার দরকার ততটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। একটু ঢেকে রেখে দিয়েছি। ঢাকনাটা খুলে যখন দেখে নেব ফুটছে, তখন দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। জলে প্রথমে মিশিয়ে নেব। থিকনেসটা দেখতে পাচ্ছ একদম পাতলা রয়েছে, এর মধ্যে যাতে কোনো রকম দানা দানা না থাকে। তরকারিতে থিকনেস আনার জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো। খুব ভালো করে এখানে হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো উপর থেকে লবণ। আর তার সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। খুব ভালো করে নেড়ে ঢেকে চিলি চিকেনটা তৈরি হতে দেব। যখন দেখব চিলি চিকেনের মধ্যে থিকনেস চলে এসছে,
বুঝে নিতে হবে যে চিলি চিকেনটা রান্না করা হয়ে গেছে। এটাই হলো আজকের সহজ চিলি চিকেনের রেসিপি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে মোটেই সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা রান্না হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। টাটা।